আমার বাবা মার একটা উদ্দেশ্য ছিল যে আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং পড়বো। আম্মা আমাকে হাত ধরে বলেন যে তুই পড়াশোনা বাদ দিয়ে নায়িকাদের শাড়ি ব্লাউজের পিছনে লেগে গেছিস, তোর পড়াশোনা তো আর হবে না। আমার যখন বিয়ে হয়, তো বিয়ের সময়ও আমার শ্বশুর বাড়ি বেশ খোঁজ খবর নিয়েছিলেন আর কি, যে সাংবাদিকরা আসলে কেমন হয় আর কি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি একজন বিশেষ ব্যক্তি। আপনারা জানেন যে অনেক সেলিব্রিটির ইন্টারভিউ আমি করি, আর উনিও করেন তার চেয়ে বড় বড় সেলিব্রিটির ইন্টারভিউ। আজকে ওনার ইন্টারভিউ আমি করব, কিন্তু উনি যে শুধু ইন্টারভিউ করেন তা না, কিন্তু উনি একজন গুণী চিত্র নাট্যকার এবং সাংবাদিক। রুম্মান রশিদ। রুম্মান রশিদ, এনটিভির পক্ষ থেকে স্বাগত। আমি আপনার তো একটা ভক্তই বলা যায়। বলেন আপনি এই যে এত সেলিব্রিটিদের ইন্টারভিউ করেন, তাদের হাড়ির খবর বের করে আনেন, চোখ দিয়ে পানিও বের করে আনেন, কেমন লাগে? প্রথম কথা হচ্ছে এনটিভিকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এনটিভির কথা স্মরণ হলে আমার মোস্তফা কামাল সৈয়দ আঙ্কেলের কথা মনে হয় এবং তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আর জাহিদ ভাই যেটা বললেন, উনি আমার ভক্ত, আমি তার আরো বেশি ভক্ত আর কি। আমি তার অনেক ইন্টারভিউ দেখি এবং আমি ভালো ভালো সাংবাদিকদের ভালো ভালো বিষয়গুলো আসলে অ্যাডপ্ট করবার চেষ্টা করি। তো হাড়ির খবর কিনা জানি না, তবে আমার খুব ভালো লাগে গল্প করতে। ইন্টারভিউ তো আসলে না, আমি গল্প করি আসলে ক্যামেরার সামনে। আপনি তো ঢাকারই সন্তান বলা যায়, ঢাকায় বেড়ে ওঠা, নটরডেমের মানে খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন, তারপর ইস্ট ওয়েস্টে পড়লেন। সাংবাদিকতায় আসলে ঝোঁকটা কবে থেকে হলো? আসলে সাংবাদিকতা হুট করেই হওয়া। আমি আইডিয়াল স্কুলে নটরডেম কলেজে লেখালেখি করতাম ঠিকই, তারপরে একসময় 2002 সালে হুট করেই আমি দৈনিক প্রথম আলোর সাথে যুক্ত হই এবং তারপর তো এখন পর্যন্ত কেটে গেছে আর কি। যখন আপনি প্রথম আলো মানে গণমাধ্যমের সাথে যুক্ত হলেন, তখন মা বাবার জায়গাটা কি ছিল? মানে আমি এই জন্য বলছি যে সাংবাদিকদের কাছে সচরাচর কেউ মেয়ে বিয়ে দিতে চান, এটা আপনি স্বীকার করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। এবং আমার বাবা মা, আমি যেহেতু সায়েন্সের ছিলাম, আমার বাবা মার একটা উদ্দেশ্য ছিল যে আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং পড়বো। বাট পরবর্তীতে আমি যখন সাংবাদিকতা আসি, কন্ট্রিবিউটিং শুরু করি দৈনিক প্রথম আলোতে, এবং আমার প্রথম রিপোর্ট ছিল আহ ঢাকাই শাড়ি ঐশ্বরিয়ার গায়ে ঢাকাই শাড়ি। তো এটা যখন পত্রিকায় প্রকাশ হয়, আম্মা আমাকে হাত ধরে বলেন যে তুই পড়াশোনা বাদ দিয়ে নায়িকাদের শাড়ি ব্লাউজের পিছনে লেগে গেছিস, তোর পড়াশোনা তো আর হবে না। কিন্তু তারপর যখন দেখলেন যে পড়াশোনাটাও হচ্ছে, আমি বিবিএ এমবিএ করেছি, এবং তারপরে দেখলেন যে সাংবাদিকতা হচ্ছে, তো তারা প্রাউড ফিল করেছেন। এবং আমার যখন বিয়ে হয়, তো বিয়ের সময়ও আমার শ্বশুর বাড়ি বেশ খোঁজ খবর নিয়েছিলেন আর কি, যে সাংবাদিকরা আসলে কেমন হয় আর কি। বাট তারা খোঁজ খবর নিয়েছেন যে সব ক্ষেত্রে আসলে ভালো খারাপের বসবাস থাকে, তো ভালো সাংবাদিকের সংখ্যাই আসলে বেশি, এবং আমি তাদের একজন। ওয়াও, অবশ্যই, নো ডাউট। এখনকার সময় আপনি যদি জানতে চান শুধু সঙ্গীত জগৎ নিয়ে, তাহলে সঙ্গীত জগতে অনেকেই আছেন আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের গুণীজনরা, যেমন আলাউদ্দিন আলী স্যার গেছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার গেছেন, আলম খান স্যার গেছেন। তো তাদের প্রস্থানে আসলে আমরা হয়তো একটু কিছু ক্ষেত্রে অভিভাবক শূন্য হয়ে পড়েছি। তবে আমার মনে হয় যে সঠিক পরিচর্যা থাকলে আসলে সব এগুলো কোনো ব্যাপার না আসলে। রুম্মান রশিদ খানের জীবনে কোনো অপূর্ণতা? অপূর্ণতা অবশ্যই নেই। যা পেয়েছি শুকর আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে আমি আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার বেস্ট নাটক কোনটা, বেস্ট সিনেমা কোনটা, আমি কোনো নাটকের নাম, কোনো সিনেমার নাম বলতে পারবো না, কারণ আমার মনে হয় আমি এখনো কিছুই লিখতে পারিনি। আমি ভালো কিছু লিখতে চাই, আমি দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। এই যে আপনি কেতা দুরুস্ত পোশাকে আলো ঝলমলে ধুতিই ছড়ান, এই ডিজাইনগুলো কে করে? আচ্ছা, এই ডিজাইনগুলো ম্যাক্সিমাম সময় আমারই থাকে, কিংবা আমার স্ত্রী সহযোগিতা করে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ডিজাইনারদের সহযোগিতা নেই। আজকের এই পোশাকটি আজরান থেকে নেওয়া, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের ডিজাইন খুব সুন্দর, সবসময় সবাই জানে। আর সাংবাদিকের জীবনে প্রেম ভালোবাসা? সাংবাদিক তো আসলে মানুষের বাইরে নয়, সাংবাদিকও একজন মানুষ। সাংবাদিকদের যে কোনো প্রেম ভালোবাসা থাকতেই পারে। তো এটা তো আসলে কিছু বলার বাইরে কিছু না। তো আমার জীবনে প্রেম ভালোবাসা ছিল, এবং সেই প্রেম এখন আমার বাড়িতে আছে, আমার স্ত্রী। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন চিত্রনাট্যকার, সাংবাদিক এবং উপস্থাপক রুম্মান রশিদ খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।